الله وبركاته. الحمد لله الذي فضل على كثير من عباده المؤمنين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله. الحمد لله الذي اذهب عنا الحزن. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى: ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا. ঐতিহ্যবাহী সোনালী ইসলাম ময়দানে 198তম ঈদের জামাতে যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর উন্মুক্ত আকাশের নিচে অসংখ্য করে আনন্দ চিত্তে ঈদের চলাকালের তৌফিক দিয়েছেন। সে মহান মহিমের দরবারে অন্তর শুকর আদায় করবেন। আলহামদুলিল্লাহ। আমরা রমজান এবং শাবান মাস যখন আমাদের সামনে এসেছিল, আমরা আমাদের রবের কাছে চেয়েছিলাম যে আমাদের রব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আমাদের রব আপনি আমাদের রমজান এবং শাবানের বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পৌঁছান। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল কারীম মাসে শুধু পৌঁছাননি, বরং পুরো মাস ইবাদত করার, সিয়াম সাধনা করার সুযোগ দিয়ে তৌফিক দিয়ে বলেছেন ওই মুক্তির ইচ্ছাটা পুরো মাস সিয়াম সাধনার সুযোগ আমাকে দিয়ে দিলাম। আমি চেয়েছিলাম রমজানের পৌঁছা, এরা শুধু আমাদের পৌঁছানি, বরং রমজানের পুরো মাস করার সুযোগ দিয়েছেন। সেই রবের কৃতজ্ঞতার সাথে আমাদের কৃতজ্ঞ হতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। যে রব তোমাকে দয়া করে অনুগ্রহ করে রমজানুল কারীমের এই নিয়ামত দিয়েছেন, সেভাবে বরকত দান করে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করি। যিনি মানবতার মহান শিক্ষক, যিনি সাইয়্যিদুল কাওনাইন, জাহানের সর্দার, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি হচ্ছেন সমস্ত নবীদের সর্দার, যিনি বলেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেকটা জাতি গোষ্ঠীর ঈদ রয়েছে। ওয়াহাদা ঈদুনা, এটা হচ্ছে আমাদের ঈদ। যে ইসলাম আমাদেরকে আনন্দ, উচ্ছ্বাস, আবেগ, অনুভূতি প্রকাশ করার জন্য ঈদের মতো মহান নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। সেই মানবতার শিক্ষকের প্রতি আমরা সবাই চেষ্টা করি, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাগফিরাত কামনা করি ওই সকল ব্যক্তিবর্গের জন্য যারা ঐতিহাসিক সোনালী ঈদ জামাতের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মাঠের সংরক্ষণ করেছেন, দায়িত্ব পালন করেছেন, এই মাঠের তত্ত্বাবধান করেছেন, তাদের মধ্যে ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা মরহুম ব্যক্তিদের সবাইকে আল্লাহ মাফ করে দিন, তার আমাদের জায়গাটা শিক্ষা রাখুন। বর্তমানে যে সকল দায়িত্বশীল বৃন্দ, প্রশাসনের কর্মব্যক্তি সহ যারা রয়েছে এই মাঠের দায়িত্ব, তত্ত্বাবধান এবং সংরক্ষণের দায়িত্ব পালন করছেন, এই এলাকার মাঝে মানুষ সহ পুরো দেশের মানুষের জন্য সুন্দর এই আয়োজনের ব্যবস্থা করেছে। জীবিত প্রত্যেকের দেখে কামনা করছি। সম্মানিত লেখা আমরা যারা এখানে এসেছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনকে বরকতময় করে
সবাইকে যেন আল্লাহ তাআলা আনন্দ, প্রশান্তি এবং সুখ শান্তিতে জীবনযাপনের তৌফিক দান করে। সবাই বলুন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত মুসলিম کرام, আমরা এখানে এসেছি, গত মাস নাজাতের মাস ছিল। আমরা জানি না আমাদের পিতা মাতা, দাদা দাদু, দাদু দাদু তারা নাজাত পেয়েছেন কিনা। তাদের উত্তরাধিকারী হিসেবে তাদের মাত্রাদের জন্য কোরআন আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা যেন আমাদের পূর্বপুরুষদের বলে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়েছেন, আমরা যদি এই কথা বলি, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের পূর্ববর্তী যে সকল মুমিন সিনিয়র নরনারী মুমিন হয়েছে তাদেরকে ক্ষমা করো। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে আমাদের পিতামাতার অবদান আমরা কখনো স্বীকার করতে পারবো না। আমরা সেই দিন কখনো শোধ করতে পারবো না। সন্তান হিসেবে নাজাতের মাস চলে গেছে, আজকে ঈদের মাঝে আমরা সবাই আপনার পেশ করছি। আল্লাহ তাআলা যেন বিশেষ করে আমাদের পিতা মাতাদেরকে মাফ করে। সবাই বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান হিসেবে আমরা আমাদের বাবার জন্য ঋণ শোধ করতে পারবো না, কি করতে পারবো না। সবাই আমার সাথে বলুন রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। শুধু এখানেই শেষ নয়, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা যেন আমাদের প্রত্যেকটা গোড়াদের দোয়ায় আমরা আমাদের বাবাকে স্মরণ করি, তাদেরকে ইসলামের পথ পাঠাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাতুল যালিমু ইয়াকুলু, একটা সন্তান যদি দোয়া করে একটি মারা গেলে তার আমলনামায় একদম দিতেই থাকে। তাহলে বাবা মা পড়ে গেলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তান হিসেবে আমাদের দোয়া করা উচিত, রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। কোরআন আমাদের আমল করবে, আমরা যেন আমাদের দোয়াটা আমাদের বাবাকে ভুলে না যাই। রব্বি আউযিনি ওয়া লিওয়ালিদাইয়া। এভাবে সন্তান হিসেবে আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করছি। এখানে আইন শৃঙ্খলার নিয়োজিত সদস্যরা তারা এই সুন্দর ব্যবস্থা করার জন্য মুসলিমদের শান্তি নিরাপত্তার সাথে জামাতাদের জন্য যারা এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করার দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনকে বরকত করে বলুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সাথে যে বিষয়টি বলতে চাই, রমাদানুল কারীম মাস এটা মুমিনের ট্রেনিং এর মাস, এটা মুমিনের প্রশিক্ষণের মাস। মুমিন পুরো এই মাসে একটা ট্রেনিং নিবে, প্রশিক্ষণ নিবে। হারাম কাজ থেকে বিরত থাকবে, বরং নির্দিষ্ট সময় পর্যন্ত সে হালাল বিষয়গুলো থেকে বিরত থেকে এটা প্রশিক্ষণ নিয়ে আত্মগ্রহণ করবে, আত্মোন্নয়ন করবে, চরিত্র গঠন করবে, নিজের সংস্কার করবে। মনে রাখবেন, একজন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষে সে অর্থ জমা দেয়, প্রশিক্ষণ কখনো জমা দেয় না। দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান সেই ভাষায় নিয়ে যায়। অনুরূপভাবে রমাদানুল কারীম মাস থেকে আমরা ট্রেনিং নিয়েছি, আমরা যেন রমাদানুল কারীম মাসে আমরা কোরআনুল বিরাম আদায় করেছি, আমরা যেন পুরো রমাদানের শিক্ষাকে বিদায় করে না দেই। আমরা যেন রমাদানুল কারীমে আমরা সিয়াম পালন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা'ু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিন নাহরি। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, এত অতঃপর রমজানুল মাস শেষে আরো 6 দিন রোজা রাখবে, সে যেন পুরো এক বছর রোজা রাখার সওয়াব পাবে। তাহলে রমজান মাস চলে গেছে, আমরা শাওয়ালের রোজাটা রকম মনে করে গুরুত্বহীন মনে করে ছেড়ে না দেই। সবার সুন্নাত অবলম্বন থাকবে। পর্দা অন্তরে মা বোনেরা যারা আছেন অবশ্যই শাওয়ালের রোজা রাখার ব্যাপারে আপনারা আন্তরিক হবেন। আমরা কারণ যে বিষয়টা চালু করেছি, এমন যেন না হয় যে আমরা এখন আপনার ছেড়ে দিয়েছি। আমাদের আমল রমজান শরীফে আমরা কিয়ামুল করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল করেছি, ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি। আমাদের সেই ক্ষেত্রে অবস্থা ধরে রাখতে হবে, মনে রাখতে হবে। আমল কম হতে পারে, কিন্তু আমল ছেড়ে দেওয়া যাবে না, আর হারামের কাছে যাওয়া যাবে না। একটা উদাহরণ আপনারা শুনতে পারেন, একজন নারী যদি সুতা দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস একটা জিনিস তৈরি করে পূরণ করে নির্দিষ্ট সময় যদি তৈরি করার পর সে যদি সুতাটা কেটে দেয়, অথবা সুতাটা ছিঁড়ে ফেলে নষ্ট করে ফেলে, আমরা তাকে বলবো তোমার এত সুন্দর আরাম দিয়েছে, কেন ছিঁড়ে ফেললে, কেন তুমি কেটে ফেললে, এটা তো উত্তম খারাপ কিছুই নয়। অনুরূপভাবে একটা ফুলের পুরো রমজান মাসে অসংখ্য হারাম কাজ থেকে ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থেকে সে যেভাবে আত্মগ্রহণ করেছে, এখন রমজান মাস চলে যাওয়ার পরে যদি ওই একই পাশে জড়িয়ে যায়, একই গুনাহে লিপ্ত হয়, তাহলে এই সাধনাটাই ব্যর্থ হচ্ছে। এই জন্য আপনাদেরকে আয়াতটা স্মরণ করে দিতে চাই। সূরা নাহল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযী
তুমি ওই নারীর মতো হো না, ওই মহিলাদের মহিলার মতো হবে না যে নারী সুতা নিয়ে কিছু পূরণ করার পরে নিজেই সেটা নষ্ট করে দেয়, সেটা সুযোগ করে ফেলে। সম্মানিত মন্ত্রী, আমরা রমজানের যেরকম ভালো থাকার চেষ্টা করেছি, এটা প্রমাণ করে যে কাজ ছেড়ে দিলে রমজানে 1 মাস টাকা যায়, সেই কাজ ছেড়ে দিলে বাকি 11 টাকা সম্ভব। কি বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছে এই রমজান মাসে একটাই পরিষ্কার কারণ, সেটা হচ্ছে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। লাইলাতুল কদরের ব্যাপারে বলা হয়েছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম শ্রেষ্ঠ কাজ। তাহলে এ রাতের এত মর্যাদা কেন? এ রাতের এত মর্যাদা এই কারণে যে এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার দিক নির্দেশনা সম্বলিত কোরআন নাযিল করেছেন। যে কোরআন নাযিল হওয়ার দ্বারা মানুষ শ্রেষ্ঠ, যে কোরআন নাযিল হওয়ার কারণে দিন শ্রেষ্ঠ, সেই কোরআনের যে ব্যক্তি পড়বে, পড়াবে, শিখবে, শিখাবে, চর্চা করবে, এই ব্যক্তির শ্রেষ্ঠত্বের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে সেই শ্রেষ্ঠ। তাহলে বোঝা যায় যে কোরআন পড়বে, পড়াবে কেউ কি শ্রেষ্ঠ। আমরা চাই ন্যায় এবং সত্য, ভ্রাতৃত্বপূর্ণ, সাম্য এবং এর ভিত্তিতে কোরআনের সমাজ পরিবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই কোরআন জানেন, এই কোরআন জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজন ব্যক্তি শ্রেষ্ঠত্বের মানদণ্ড, যে কোরআন শরীফের লোক, যে ভুইয়া বংশের লোক, যে বাংলা বংশের লোক, এটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড। যে আরবি, যে আজমি, এটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। শ্রেষ্ঠত্বের মানদণ্ড কোরআন দিয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে তাকওয়াবান সেই হচ্ছে কি শ্রেষ্ঠ। তাকওয়া হচ্ছে এমন একটা অনুভূতি যা মানুষকে দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, রাতে কিংবা দিনে সব সময় তার মধ্যে এই একটা অনুভূতি জাগিয়ে রাখে, এই করে রাখে যে সব কিছু তোমাকে আল্লাহর কাছে জবাবদি করতে হবে, যে আল্লাহ তোমাকে দেখছে। এই অনুভূতিটাই হচ্ছে কি তাকওয়া। আর আল্লাহ বলেছেন কোন জনগণের মানুষ, কোন উপত্যকার মানুষ, কোন দেশের মানুষ যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, ঈমান আনে এবং জীবন গড়ার পথে সামগ্রিক তৎপরতায় তাকওয়া অবলম্বন করে, বৈধ অবৈধ, ন্যায় অন্যায়, পাপ কুসর, হালাল হারামের বাদ বিচার করে চলে, আল্লাহ তাআলা বলা হচ্ছে ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লামানা'না আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনগণের মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, লামানা'না আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলা হচ্ছে আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবেন। আসমান থেকে পর্যাপ্ত বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে না, আলো বাতাস স্বাভাবিক হবে, জমিন থেকে উৎপন্ন ফসল হবে, দেশ ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবল হবে, দেশের অর্থনৈতিক সচ্ছলতা আসবে, মানুষের অভাব দূরীভূত হবে। আমরা যদি এগুলো মূল অর্জন করতে পারি, আমাদের এই ৫৭,০০০ বর্গমাইলের যুদ্ধ বাংলাদেশ, যুদ্ধ বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসেছেন, পরিবার পরিজন ছেড়ে অনেকে 2 দিন 3 দিন 4 দিন আগে এখানে চলে এসেছেন। যারা পরিবার থেকে এসেছেন আপনাদের জন্য অনেক পরিবার হচ্ছে পরিবারের মধ্যে যে সুখী, এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। একটা পরিবারের বাবা থাকে, মা থাকে, ভাই থাকে, বোন থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, শান্তি প্রশান্তি বাড়তে নয়, শান্তি প্রশান্তি বাড়তে নয়, শান্তি করে শান্তি এবং প্রশান্তি হচ্ছে পরিবারের। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুকুম লিআহলিহি ওয়া লা ওয়াইলুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো মানুষ যে পরিবারের মধ্যে ভালো। পরিবার সাথে করে আমার আম্মু ভালো, আমার আম্মু ভালো, আমার স্বামী ভালো, এটা সেই ব্যক্তির সবচেয়ে ভালো মানুষ। এজন্য আমরা পরিবারকে গুরুত্ব দিব। পরিবারের সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকার জন্য আমরা বিশেষ করে পুরা পরিবারের সাথে প্রশান্তিতে পরিবারকে নির্যাতন করো না, পরিবারকে কষ্ট দিও না, পরিবারকে পরিবারের খারাপ আচরণ করো না। এই জন্য আমরা পরিবারকে ভালোবাসবো, পরিবারকে সময় দেবো, পরিবারকে সহযোগিতা করবো। স্বামী হিসাবে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছে। তারা নারীর উচিত হবে স্বামীকে সম্মান করা, নারী
আমি সমস্ত বিষয়ের আমল আমার এখানে যারা পরিবারের সদস্য গার্জেন রয়েছে গার্জেনদের পরিবার ছেলে চাকরি করবে টাকা পয়সা খাওয়াবে আমি শুধু দুঃখ বলবো একজন ভালো হিসাবে সবার আগে আপনি আপনার টাকা পয়সা দিলেন কর্মচার কর্মচারী দেওয়া করতে টাকা কাপড় কিনে দিলেন এতে আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না আপনি সবসময় করতে বিমূল থাকেন আপনার ছেলে দুধে বাতে থাকুক এটা সমস্যা না কিন্তু আপনার সন্তান যেন আপনার দুর্বল যাতেও থাকেন আপনার স্ত্রী আপনার দুর্বল থেকে আপনি একজন ভালো স্বামী পাওয়ার জন্য আপনি একজন ভালো স্ত্রী পাওয়ার জন্য আপনি একজন ভালো সংসার পাওয়ার জন্য আল্লাহ দোয়া করবেন আল্লাহ পুরো এটাই শিখে দিয়েছেন আমরা যেন বলি আপনি আপনি দাতা দাতা হিসেবে আপনি এমন স্বামী এমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন এইভাবে যাকে দেখে আমার ভরসা হয়ে যাবে বাবা হিসাবে আপনি দোয়া করেন আমার সন্তান সৎ বানাও চরিত্র বানাও তত্ত্ব বানাও সূত্র বানাও বৃত্ত বানাও এবং কৌশলী বানিয়ে তুমি আমার আপনার সন্তান চাও তাহলে বোঝা যায় বাবা হিসাবে আমাদের সন্তানের পড়ালেখা করা বড় কিছুর দায়িত্ব দোলার মধ্যে একটু স্পট দেখি আমি একটা ব্যাস এটাই সবচেয়ে ভালো আপনার দেখা যায় একটু গাছ আছে দেখে 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 আমার বিষয় ছায়া আছে আমার বাবার যে নিয়ামত সন্তান সম্পদ সম্মান সমর কত কিছুই তো সমস্ত নিয়ামতের জন্য আমাদের গল্পে চাইতে হবে সম্মান থেকে ভালোবেসে বললেন প্রত্যেক নামাজের শেষে তুমি এই দোয়াটা শুনে কেউ না বলতে এই দোয়াটা হচ্ছে اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادك يا الله তুমি আমাকে তোমাকে স্মরণ করার তৌফিক দাও এবং আমাকে দেয়া সকল নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকার তৌফিক দাও এবং সুন্নাত করার তৌফিক দাও এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করবো সম্মানিত হাজিরিন আমরা আলোচনা শেষ করতে এসে বলবো যে আপনারা অনেক কিছু থেকে এসেছেন আল্লাহ আপনাদের চেষ্টা